জিলহজ মাসের শুরু থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন বড় ফজিলতওয়ালা দিন, বড় মর্তবাওয়ালা দিন, বড় আজমতওয়ালা দিন। যেই দিন এবং রাতের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। সূরা ফাজরের শুরুতে আল্লাহ অল ফাজরি, ফাজরি বলে ফজরের ওয়াক্তের কসম করলেন, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম করলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন যে আল্লাহ যেই 10 রাত্রির তাফসীর, যে 10 রাত্রির কসম করেছেন, এই 10 রাত্রি হলো লাইলাতুল জিলহজ্জা। জিলহজ মাসের শুরুতে যে 10 রাত্রি আগমন করে, এই 10 রাত্রির কসম আল্লাহ কোরআনে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও এই 10 দিন 10 রাত্রির অনেক ফজিলত বয়ান করেছেন হাদিসে পাকের মধ্যে। আল্লাহর হাবিব বলেছেন, দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আরেক হাদিসের মধ্যে এমনও আছে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন প্রতিদিন যারা রোজা রাখবে, 10 নম্বর দিন তো ঈদুল আজহা, ওই দিন রোজা রাখা যাবে না, প্রথম 9 দিন যারা রোজা রাখবে, এই প্রথম 9 দিন যারা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোজার বিনিময়ে পূর্ণ 1 বছর রোজা রাখার সমান সমান সওয়াব দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব। আর 9 নম্বর দিনের যে রোজা, ইয়াউমে আরাফার যেই রোজা, আরাফার দিবসের যেই রোজা, নবম দিনের যেই রোজা, ওই রোজাটা আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফার রোজার অনেক ফজিলত, আরো ফজিলত আছে অনেক, এটা হাদিসে পাকের মধ্যে নির্দিষ্টভাবে বয়ান হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন। সকলেই চেষ্টা করবেন শুরু থেকে রোজা রাখা। অনেকে স্টার্ট করেছেন, যারা শুরু থেকে রাখতে পারেন নাই, নিয়ত করেন কালকে থেকে রাখবেন। বিশেষ করে আগামী মঙ্গলবার এবং বুধবার 2 দিন 2টা রোজা রাখবেন। মঙ্গলবার ইয়াউমে আরাফার দিন সৌদি আরবের হিসেবে, বুধবার বাংলাদেশের হিসেবে ইয়াউমে আরাফার দিন। তো ইয়াউমে আরাফার যে রোজার ফজিলত বিভিন্ন আলেমগণ অভিমত দিয়েছেন, যেহেতু বাংলাদেশে একদিন ডিস্টেন্স, একদিন তফাৎ রয়েছে, যেহেতু মক্কায় আরাফা সংগঠিত হয়, সৌদি আরবে আরাফা সংগঠিত হয়, বিশ্বের আর কোনো জায়গায় আরাফা হওয়ার সুযোগ নাই। এই জন্য সৌদি আরবের সাথে মিলিয়ে আরাফার দিন, সৌদি আরবের যে আরাফার দিন, ওই দিনও রোজা রাখার কথা অনেকে বলেছেন, কিন্তু আমাদের হিসেবে আরাফার দিন হলো বুধবার। তো সকলেই যারা ইচ্ছা পোষণ করেছেন 2টা রোজা রেখে দিবেন, মঙ্গলবার এবং বুধবার। 2 দিন রাখলে অবশ্যই অবশ্যই আরাফার দিনের যেই রোজা, এই রোজার ফজিলতের ভাগীদার আপনিও হবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবং এই রাতগুলির ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসে তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন যে প্রত্যেকটা দিনে রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমান সওয়াব, এবং এই রাত্রিগুলি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির রাত পর্যন্ত, এই 10 রাত্রি যারা আল্লাহর ধ্যানে মশগুল থাকবে, আল্লাহর জন্য ইবাদত করবে, সারা রাত জিকির আজকারে কাটাবে, প্রত্যেক রাত্রিগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লাইলাতুল কদরের সমান সওয়াব দান করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মতো ফজিলত দান করবেন, সওয়াব দান করবেন। লাইলাতুল কদর তো অনেক আলা মর্তবার রাত, আর ওই রাত্রির মতো সওয়াব যদি কেউ অর্জন করতে চায়, সেই সুযোগ আল্লাহ জিলহজের মধ্যে রেখেছেন। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এই রাত্রিগুলিতে কেউ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে সে যেন লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। লাইলাতুল কদর আল্লাহর হাবিবের সদকায় পেয়েছি। লাইলাতুল কদরের মতো আরো কিছু রাত আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। এই যেই রাত্রিগুলি চেয়ে এনেছেন আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে, ওই রাত্রিগুলির মধ্যে এখন আমরা যেই রাত্রিগুলি অতিবাহিত করতেছি, আজকে 4 নাম্বার রাত্রি আগমন করবে। 4 থেকে 10 আরো 5-6 দিন, 5-6টা রাত রয়ে গেছে। এই 5-6 রাত্রিতে সকলেই চেষ্টা করবেন আল্লাহর ইবাদত করার জন্য, বেশি বেশি নফল ইবাদত করার জন্য, জিকির আজকার
দুরুদ সালামের মাধ্যমে রাত্রিগুলি উদযাপন করতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি এই 10 দিনকে এবং 10 রাত্রিকে এক্সট্রা ভাবে গুরুত্ব দেয় এবং সম্মানের চোখে দেখে, সম্মান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নিয়ামত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন 10 রাত্রিকে কেউ যদি ফজিলতপূর্ণ ভেবে সম্মান করে, ইজ্জত করে, বিশেষ নিয়তে দেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দিয়ে দিবেন, নেক হায়াত বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদের মধ্যে বরকত দিবেন, পরিবারের হেফাজত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের ফ্যামিলির লোকেদের গায়বী ভাবে হেফাজত নসিব করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিবেন, নেক আমল বৃদ্ধি করার তৌফিক দিবেন, মৃত্যুকে সহজ করে দিবেন, আলোকিত কবর হবে। যে ব্যক্তি এই 10 দিনকে সম্মান করবে তার কবরটা হবে আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হবে, দোজখ থেকে মুক্তি পাবে। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা জিলহজ মাসের 10 দিন 10 রাত্রিকে সম্মান করেছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 দিন 10 রাত্রির অনেক ফজিলতের কথা আছে। এই 10 দিন 10 রাত্রি আমাদের যা যা করা উচিত, অধিক পরিমাণে জিকির করা দরকার, আল্লাহর ইবাদতে মশগুল থাকা দরকার। এই 10 দিন বেশি বেশি তওবা করা দরকার। যেহেতু রাত্রিগুলি লাইলাতুল কদরের মতো ফজিলতওয়ালা দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা ফজিলতের কথা বয়ান করেছেন আল্লাহর হাবিব। তো এই দিনগুলি, রাত্রিগুলি আমরা কিছু কার্যক্রমের মাধ্যমে কাটাতে পারি। অধিক পরিমাণে জিকির করা, বেশি পরিমাণে তওবা করা। 1 থেকে 9 দিন, 9 নম্বর দিন পর্যন্ত রোজা রাখা, তাকবীরের তাশরিক, আইয়ামে আরাফার দিন ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ সজ্ঞানী যাদের উপর নামাজ ফরজ, ওই বালেগ মুসলমানদের উপরে, নারী পুরুষ উভয়ের উপরে তাকবীরের তাশরিক পড়া ফরজ নামাজের পর একবার ওয়াজিব, 3 বার সুন্নত। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আইন করেছেন ইয়াউমে আরাফা তথা আগামী বুধবার ফজর থেকে 13ই জিলহজ, বৃহস্পতিবার যদি 10 জিলহজ হয়, শুক্রবার 11, শনিবার 12, 13ই জিলহজ রবিবার, বুধবার ফজর থেকে রবিবার আসর পর্যন্ত, আগামী বুধবার ফজর থেকে রবিবার আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর একবার পাঠ করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কেউ যদি তরক করে গুনাহ হবে। পুরুষেরা নামাজের পর উচ্চ সুরে পড়বে, মহিলারা নামাজের পর নিম্ন সুরে পড়বে। তারপর একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব বলেছে, অনেকে বলেছে সুন্নত। এই জন্য আমরা 3 বারই আদায় করে থাকি। সকলেই খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজ আদায়ের সালাম ফেরানোর পর সাথে সাথে পড়বেন। যদি কেউ ভুলে যায়, মনে করেন একাকী নামাজ পড়েছেন, পড়তে মনে নাই, যখন মনে হবে তখনই তাকবীর দিবেন। তারপরে এই তাকবীর এই 9 দিন নাই 5 দিন, ইয়াউমে আরাফা থেকে ঈদের পরের 3 দিন, এই 5 দিন বেশি বেশি তাকবীরে তাশরিক পড়বেন। নামাজের পরে তো পড়বেনই, এমনি অন্যান্য সময়ও বেশি বেশি তাকবীর পড়বেন, কারণ এই তাকবীরটা আল্লাহর বড় পছন্দনীয় তাকবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীরের ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমায় তুলে ধরবো। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে রয়েছে, সময় সংকীর্ণতার কারণে আজকে আমি স্কিপ করছি এটা। তারপরে আমরা বেশি বেশি তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করতে পারি। এই 10 রাত্রি যেহেতু ফজিলতওয়ালা রাত্রি, লাইলাতুল কদরের মতো সওয়াব আছে, এই জন্য রাত্রিগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এশারের পর তাড়াতাড়ি ঘুমিয়ে একটু তাড়াতাড়ি 3টা 3:30টার দিকে উঠে আমরা একটু তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। তারপরে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণের সম্পদের সমান মালিক হয়, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, দাম সমপরিমাণ, 7.5 ভরি স্বর্ণর যেই দাম অথবা 52.5 তোলা রূপার যেই দাম, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে
এই 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে মনে করেন ঈদ চলে গেছে, আজকে 10 তারিখ, কালকে আপনি নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়েছেন, ঈদের পরের দিন আপনার উপর কোরবানি দিতে হবে, ও কোরবানি করা ওয়াজিব। এই জন্য যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা কুরবানি করবে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আজানের আগে পর্যন্ত কুরবানি করা যাবে। ঈদের দিন ঈদের সালাত পড়ার পর থেকে যারা সামর্থ্য আছে, আল্লাহ কুরবানি সামর্থ্য দিয়েছে, প্রত্যেকেই কুরবানি করবেন। কুরবানি করার অনেক সওয়াব আছে, সামনে আলোচনায় আসবে। তারপর এই 10 দিন সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো সগীরা গুনাহ যেন আমাদের মধ্যে থেকে, আমাদের কাছ থেকে সংগঠিত না হয়। সমস্ত গুনাহ থেকে, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এই 10 দিন। তারপর অধিক পরিমাণে নেক আমল করতে হবে। এবং এই 10 দিন আমি গত জুমায় বলে দিয়েছি যে এই 10 দিন আল্লাহর হাবিব বলেছেন যারা কুরবানি করার নিয়ত করেছে তারা চুল এবং নখ কাটবে না, এটা গত জুমায় আমি বলে দিয়েছিলাম। তারপর যারা সামর্থ্য আছে এই 10 দিনের মধ্যে বিশেষ করে ইয়াউমে আরাফাতে হজ পালন করা, যারা এই বছর পারেন নাই, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই বছর নিয়ত করেন আগামী বছর হজে যাবেন। আল্লাহর হাবিব বলেছে যার তৌফিক আছে অথচ হজ করতেছে না, 5 বছরের মধ্যে যদি সে হজ না করে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আল্লাহর হাবিবের কোনো আসে যায় না। এই জন্য 5 বছর সময়সীমা, আপনি এই বছর মালিক হয়েছেন, কোনো সমস্যা, যেতে পারেন নাই, আগামী বছর যেতে পারেন নাই, 5 বছরের মধ্যে হজটা করে ফেলবেন যদি সামর্থ্য হয়ে থাকে। সামর্থ্য কি? আপনার যাবতীয় কার্যক্রমের পরে আপনার কাছে যদি এমন পরিমাণ টাকা থাকে যেই টাকা দিয়ে আপনি হজ করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবেন, তাহলে আপনার উপর হজ ফরজ। পারিবারিক সাংসারিক সমস্ত খরচ মেটানোর পরে। এখন তো বিশেষ করে হজের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এটা হাজিদের বিশেষ করে হজে যারা নিয়ে যায় তাদের কাছ থেকে জেনে নিলে আপনাদের জন্য সহজ হবে যে কত টাকা গচ্ছিত থাকলে হজ ফরজ হয়। বিশেষ করে বর্তমান বাজার দরে 8 লাখ টাকার মতো যদি আপনার থাকে সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে, আপনি সামর্থ্যবান হলে হজ করে ফেলবেন। তারপরে এই 10 দিনের কথা তো গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি যে আমাদের উপরে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, কুরবানি কিন্তু সবার উপর ওয়াজিব না। আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, জাকাত দেওয়ার জন্য আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর গচ্ছিত থাকতে হবে। মনে করেন 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে 1 বছর যাবত আছে, 1 বছর পরে আপনার উপর জাকাত ফরজ হবে। মনে করেন এই বছর আপনি 7.5 ভরি স্বর্ণ কিনলেন, আগামী বছর আসার আগে আপনার স্বর্ণ বিক্রি করে দিয়েছেন অথবা যে কোনো কাজে লাগিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু জাকাত ফরজ না। 1 বছর সম্পদের বয়স 1 বছর হলে 1 বছর পরে জাকাত ফরজ হয়। আর কুরবানি ফরজ হওয়ার জন্য 1 বছর শর্ত না, বললাম ঈদের পরের দিনও যদি আপনার কাছে নেশাব পরিমাণের সম্পদ চলে আসে, ঈদের পরের দিন আপনাকে কুরবানি করতে হবে, কুরবানি ওয়াজিব। এই জন্য কুরবানি দিতে হলে কুরবানি কাদের উপর ওয়াজিব? যারা নেশাব পরিমাণের সম্পদের মালিক তাদের উপরে। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক সামর্থ্য নাই, নেশাব পরিমাণের মালিক না তিনি, কিন্তু উনি কুরবানি করতেছেন। আবার অনেকে দেখা যায় ঋণ তুলে ঋণ করে কুরবানি করেন। ইসলাম এত কঠিন না যে আপনাকে বলে নাই যে আপনি ঋণ করে কুরবানি করেন, আপনি কিস্তি তুলে কুরবানি করেন, এমন রেওয়াজ রীতিনীতি ইসলামের মধ্যে নাই। যারা সামর্থ্যবান তারাই কুরবানি করবে। তারপরেও যারা মনে করেন নেশাব পরিমাণের সম্পদের মালিক না, কিন্তু পারিবারিক ঝাই ঝামেলার পরে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, কোনো ঝামেলা নাই, পিছুটান নাই, তারাও কুরবানি করবেন। কিন্তু তাদের উপরে ওয়াজিব না নেশাব পরিমাণ সম্পদ না থাকলে। আর কোন গরিব মানুষ যদিও কুরবানি করে, নফল কুরবানি হিসেবে গণ্য হবে, কিন্তু এটা ওয়াজিব কুরবানি নয়। আল্লাহ যেই কুরবানির কথা বলেছেন ওটা নয়। আপনি নিয়ত করেছেন অন্যান্য সময় কুরবানি দিলে যে সওয়াব পাবেন, যাদের উপর কুরবানি ওয়াজিব না ওনারা কুরবানি দিলে এমন সওয়াবই পাবেন। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব না আপনারা এত বেকার হবেন না। আল্লাহ কাউকে চাপিয়ে দেন নাই, কাউকে কঠিন করে দেন নাই। কিছু কিছু ইবাদত আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদের জন্য। কুরবানি যারা যারা সামর্থ্যবান, হজ যারা সামর্থ্যবান, যাকাত দিবে যারা সামর্থ্যবান তারা। যারা যাদের সামর্থ্য নাই তাদের জন্য এগুলি করা প্রয়োজন নাই। মনে করেন আপনার উপর যাকাত ফরজ না, মনে করেন প্রতি বছর যদি বলেন যে আমি 5,000 টাকা করে যাকাত দিব, কিন্তু আপনার উপর যাকাত ফরজ না, দিতে পারবেন, দান হবে, কিন্তু যাকাত ফরজ না। এই জন্য যাদের উপর ওয়াজিব না, ফরজ না, তারা এত বেকার আর হবেন না। ঋণ করে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই, কিস্তি তুলে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আপনার সামর্থ্য নাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দেন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আগামী বছর যেন কোরবানি করতে পারে, আল্লাহ সেই সামর্থ্য দেন। আল্লাহ ইচ্ছা করলে সেই সামর্থ্যবান করে দিতে পারেন আপনি।
এই কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? মা হাযিহি আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব, আজকে শুধু হাদিস শরীফগুলি শোনায় দিই। তারপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে, কেমন নেকি রয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে অধিক নেক, অনেক সওয়াব। কেমন সওয়াব? আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে কেমন নেক? আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতি, তোমরা যেই কুরবানি করো, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকারীর আমলনামায় একটা করে নেকি লিখে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ভেড়া, দুম্বা এগুলির পশম তো বেশি থাকে, এগুলির জন্য কি এমন নেকি? সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব উত্তর দিলেন, হ্যাঁ, দুম্বা এবং ছাগল যত বেশি পশমে হোক না কেন, যত পশম থাকবে পশমের সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আরো ইরশাদ করেছেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না করলো, মনে করেন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক কিন্তু কুরবানি করলেন না, সে যেন কখনো আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। আল্লাহর হাবিব বলেছে, যারা কুরবানি করে না তারা যেন ঈদগাহের নামাজে না আসে। আবার আল্লাহর হাবিব বলেছেন, কুরবানি হবে ঈদের নামাজের পরে, ঈদের নামাজ শেষ করার পর কুরবানি, ঈদের নামাজের আগে কোনো কুরবানি নাই। ঈদের নামাজের আগে যদি কেউ পশু জবাই করে তাহলে কুরবানি হবে না, সাধারণ পশু জবাইয়ের মতো হবে। এক সাহাবী উঠে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেলেছি। আল্লাহর হাবিবের মাকাম দেখেন, আপনি আমি হলে কিছু করতে পারতাম না, বলতাম না যে আবার কুরবান দাও, আবার পশু কিনে কুরবান দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, আল্লাহর হাবিব তো ওই হাবিব যেই হাবিব শরীয়ত প্রণয়ন করেন। অনেক বিপদগামী আলেম আছে যারা আল্লাহর হাবিবকে নিজের মতো মনে করতে চায়, নিজেদের কাতারে নিয়ে আসতে চায়, নিজের মতো মানুষ বলতে চায়। যেটা বলুন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব ছিলেন, আল্লাহর নবী ছিলেন, যার কোনো মেসাল আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, যার কোনো উদাহরণ, যার কোনো দ্বিতীয় আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। ওই হাবিব, আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবী তুমি আবার কুরবানি করতে হবে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো পশু নাই, কিভাবে কুরবানি করব? ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলি কুরবানি দেওয়ার জন্য 1 বছর বয়স হতে হবে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কাবের কোনো পশু নাই, কিন্তু 6 মাসের একটা ছাগল আছে, দুম্বা আর কি। আল্লাহর হাবিব বলে, তোমার জন্য আজকে আমি জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি জায়েজ করতে পারবো কোনোদিন? আপনার আমার দ্বারা কোনোদিন সম্ভব না, কিন্তু আল্লাহর হাবিব চাইলে যেটা না জায়েজ ইসলামে ওটাও জায়েজ করে দিতে পারে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হব কিন্তু মদ খেতে হবে না। আল্লাহর হাবিব বলে, মুসলমান হও তবে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। সাহাবী বলে, হ্যাঁ নামাজ পড়বো, তবে মদ খাওয়া ছাড়তে পারবো না, মদ খেতে হবে। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবী নামাজ পড়ে, নামাজ পড়ার পর যখন মদ খাইতে যায়, আল্লাহর হাবিব আদেশ দিয়েছে, মদ কি হারাম না? আল্লাহর হাবিব ওই সাহাবীর জন্য হালাল করে দিয়েছেন। ওই সাহাবী যদি খাইতো গুনাহ হইতো না, কিন্তু ওই সাহাবী খাইতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে যখন মদ ছুঁইতে যায়, ভিতরে বাধা দেয়। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন যে নামাজ প্রত্যেক সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ, হারাম কাজ থেকে বিরত রাখে। তো মদ খাওয়া তো হারাম। আল্লাহর হাবিব যদিও তার জন্য ফুসরত দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি যখন নামাজ পড়ে মদ খাইতে যায়, খাইতে আর পারে না, যখনই খাইতে যায় আল্লাহর হাবিবের নূরানি চেহারা এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে কেমনে মদ খায়? ওই ব্যক্তি আর মদ খায় নাই, পরবর্তীতে দেখা গেল সে মদ আর ছোঁয়ও নাই। তো আল্লাহর হাবিব চাইলে যে কোনো জিনিস জায়েজ করে দিতে পারে, আপনার আমার দ্বারা এগুলি সম্ভব না। ওই নাদান মৌলবী যারা নবীকে নিজের মতো বলতে চায়, তারা কোনোদিন পারবে কারো প্রতি মত জায়েজ করতে? সম্ভব না। তারা কিভাবে বলে আমার নবীকে আমার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী তো ওই নবী যেই নবীজি আরশে আজিমের উপরে চলে গিয়েছে।
আলা হযরত খুব সুন্দর করে বলেছেন, আসমান নহি পরে সব নবী रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अर्श आजम पे पहुंचा हमारा नबी। সমস্ত নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ, আর আমার নবী আরশ আজিম ভেদ করে লাহতানে গিয়ে আল্লাহর দিদার পেয়ে আবার দুনিয়াতে চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তো ওই নবী বেমিসাল বেনজির, যার কোনো দ্বিতীয় নাই। ওই নবীকে তারা, ওই নাদানেরা নিজেদের কাতারে নিয়ে আসতে চায়। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই সাহাবীর জন্য আল্লাহর হাবিব 6 মাসের দুম্বা দিয়ে কুরবানি জায়েজ করলেন এবং বললেন তোমার জন্য আজকে জায়েজ, কিন্তু পরবর্তীতে আর এটা চলবে না। আবার আরেক হাদিস এসেছে, আরেকটা হাদিসের সমাধান ইমামগণ দিয়েছেন যে মনে করেন আপনি একটা পশু ক্রয় করলেন, ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা, 1 বছর হয় নাই কিন্তু দেখতে মোটা তাজা বড় হয়ে গেছে। 6 মাস, দুম্বা ছাগলের বয়স 6 মাস চলতেছে, কিন্তু দেখতে 1 বছরের মতোই লাগে। ওইটা দিয়ে কুরবানি করা জায়েজ হবে। তারপরেও যদি আপনার কাছে 1 বছরের পশু থাকে আপনি ওইটা দিয়ে করবেন। যদি কোনো উপায় না থাকে তাহলে 6 মাসেরটা দিয়ে করতে পারবেন। যদি 6 মাসেরটা দেখতে মোটা তাজা মনে হয়, 1 বছর বয়স মনে হয়। আমাকে বলেছেন তাড়াতাড়ি শেষ করতে, আলোচনা অনেক লম্বা। আচ্ছা, আমি আর সামনে না যাই। কুরবানি সম্পর্কে আপনারা প্রতি বছরই শোনেন, আর নির্দিষ্টভাবে কিছু জানার থাকলে, কোনো মাসালা জানার থাকলে সরাসরি পার্সোনালি ভাবে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষ করে আমাদের সামনে যেহেতু ঈদুল আজহা আসতেছে, তো ঈদুল আজহার কিছু সুন্নত বলে আমি আলোচনায় টানছি। ঈদের দিনের সুন্নতের মধ্যে সর্বপ্রথম সুন্নত হলো তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং মিসওয়াক করা, সকাল সকাল ঈদগাহে যাওয়ার আগে গোসল করা, তারপর উত্তম পোশাক পরা, আতর লাগানো, ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া। সকলে একটু খেয়াল করবেন, ঈদ উল ফিতর যখন হয়, ঈদ উল ফিতরে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া সুন্নত। আর ঈদ উল আজহা আসতেছে আমাদের মাঝে, এই ঈদের আগামী ঈদ, যেটা আগামী বৃহস্পতিবার যে ঈদ পালিত হবে, এই ঈদের নামাজে ঈদগাহে যখন যাবেন কিছু না খেয়ে যাওয়া সুন্নত। খালি মুখে যাবেন, কিছু না খেয়ে যাবেন, বাড়িতে আসবেন, এসে কুরবানি করবেন, পশুর গলায় ছুরি চালানোর পর খাবেন। এটা আল্লাহর হাবিবের একটা সুন্নত জিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশু জবাইয়ের পরই খেতে পারবেন, এর আগেও চাইলে খেতে পারবেন। এটা সুন্নত মুস্তাহাবের পর্যায়ের আমল। কেউ যদি চান যে সকালবেলা ক্ষুধা লেগে গেছে, বেশি ক্ষুধা লেগে গেছে, তখন খেতে পারবেন। আবার বললেন না যে না জায়েজ, খেতে পারবেন চাইলে, কিন্তু না খেলে একটা সুন্নত আদায় হবে। ঈদগাহে যাওয়ার সময় উচ্চ সুরে তাকবীর পড়া। ঈদ উল ফিতরে নিম্ন সুরে পড়তে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতর রোজার ঈদের সময় আস্তে আস্তে পরে ঈদগাহে যেতে হয়। আর কুরবানির ঈদের সময় ঈদগাহে যখন যাবেন জোরে জোরে তাকবীর পড়বেন, রাস্তা দিয়ে হাঁটবেন আর বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা ব্যবহার করবেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন, এটাও একটা সুন্নত। ঈদগাহে গাড়ি ঘোড়া দিয়ে, রিকশা দিয়ে যাবেন না, পায়ে হেঁটে যাবেন, এটা সুন্নত। তারপর বাচ্চাদেরকে সাথে নেবেন, এটাও সুন্নত। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, করমর্দন করবেন, কোলাকুলি করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, মুসাফা করবেন, এগুলি সব সুন্নত। যেই আলেমেরা এগুলির বিরোধিতা করে, আসলে অজ্ঞতার জন্যই এগুলির বিরোধিতা করে, মূর্খতার কারণে। আসলে এগুলি আল্লাহর হাবিবের হাদিস দ্বারা প্রমাণিত। ঈদের দিন অবশ্যই অবশ্যই, বিশেষ করে কুরবানি ঈদের সময় আমাদের ধৈর্য কুলায় না খুতবা শুনতে। ঈদের নামাজ যেইভাবে ফরজে কিফায়া, ঈদের নামাজের খুতবা শোনা ওয়াজিব। কেউ যদি না শুনে গুনাহগার হবেন। ওই কুরবানি করার জন্য নামাজ শেষ হয়েছে, হুজুর সালাম ফিরাইতে দেরি, আর মুসল্লিদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। না, নামাজের পর খুতবা শুনবেন বছরে একটা দিন। কুরবানি আপনি এই 3 দিন পর্যন্ত করতে পারবেন। এক্ষুনি গিয়ে আধা ঘন্টার ভিতরে কুরবানি করতে হবে এমন কথা না। ঈদগাতে একটু বসবেন, খুতবা শুনবেন, খুতবার পর একটু মিলাদ শরীফ পড়বেন, পরে মোনাজাত করে ঈদগাহ থেকে বিদায় নিয়ে আসবেন, শুভেচ্ছা বিনিময় করে, কবর জিয়ারত করে এসে তারপরে কুরবানি করবেন। কুরবানি ঈদের দিন মনে করেন করতে পারলেন না, পরের দিনও করতে পারবেন, পরের দিন করতে পারলেন না, এর পরের দিনও করতে পারবেন, 3 দিন পর্যন্ত করতে পারবেন। কোনো তাড়াহুড়ার কাহিনী নাই, কোনো তাড়াহুড়ার দরকার নাই। আবার ঈদের দিন অনেক সময় দেখা যায় হুজুর এই পাশে গেছে, ওই পাশের লোকেরা চিৎকার শুরু করে, চিল্লাপাল্লা শুরু করে। বিভিন্ন মহল্লায় হয়, আপনাদের এখানের কথা আমি জানি না।
এক পাশে গেলে আরেক পাশের মানুষের সহ্য হয় না। না, ঈদের দিন আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য, কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রিয় বস্তু কুরবানি করবেন। এখানে যদি রাগারাগি, হুজুরের অনেকে তো পাইলে হুজুরে মারবো এমন অবস্থা, হুজুরের কি করার আছে বলেন? একটা শেষ হইলে আরেকটাতে আসলো, ঠিক না? তো কুরবানি 3 দিন পর্যন্ত করতে পারবেন, কোনো তাড়াহুড়োর দরকার নেই, একটু ধৈর্য ধারণ করবেন। এই কুরবানির শিক্ষাই তো আমাদের ধৈর্য ধারণ করা। ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যখন গলায় ছুরি চালাইয়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বাজান আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন আপনাদের, আমাদের। ইসমাইল নবী ছুরির নিচে থেকে বাবাকে বলতেছে, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আর আমরা কি করি? 5 মিনিট দেরি আমাদের সহ্য হয় না। এগুলি করবেন না, কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলি করলে তো আল্লাহ নারাজ হবেন। তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আর নির্দিষ্টভাবে কোনো মাসালা জানার থাকলে ইনশাআল্লাহ পার্সোনালি জেনে নেবেন। আমি কিছু মাসালা নিয়ে আলোচনা করতাম আজকে, কিন্তু সময় সংক্ষিপ্ত, আবার সময়ও চেয়েছে, এই জন্য আমি এখানেই শেষ করছি।